আমি যা দেখানোর চেষ্টা করছি, ওনারা কন্ট্রোল নিয়ে নিয়েছেন পুরো বাজারের। বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম পুরো বাজারে কন্ট্রোলে নিয়ে নিছে। আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, কারণ ওনারা চান না কোনো প্রাণহানি ঘটুক। আপনারা যারা আমার লাইভে জয়েন হবেন, ওনারা পুরো বাজারের কন্ট্রোল নিয়ে নিচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী চৌকস দল। আমি পুরোটা বাজারের কন্ট্রোলে নিয়ে নিছি। আমি এখন আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। ওনারা যেভাবে কন্ট্রোল নিছে, আলহামদুলিল্লাহ সালিশ হয়েছে, কন্ট্রোলে নিয়েছেন, এটাই যথেষ্ট। কারণ প্রাণহানি হলে পরে একটা প্রবলেম হয়ে যায়। কার মার বুক খালি হয়, কার মার বুক খালি হয়ে যায় সেটা বলা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন লাইভ করতেছিলাম তখন আমার মাইকটা আসলে ভেঙে যায় একটা পাটখেল পরে। এখন আমি খালি হাতেই লাইভ করছি শুধু মোবাইল দিয়ে। ওনারা পুরো বাজারের কন্ট্রোল নিয়ে নিয়েছেন। আর্মি সদস্য একটা ব্যাটালিয়ন দল চলে আসছেন, ওনারা পুরো বাজারে কন্ট্রোল নিয়ে নিয়েছেন। পুরো বাজার এখন ফাঁকা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। পুরো বাজার এখন ফাঁকা, কেউ নাই। আলহামদুলিল্লাহ আমাকে মেজর ইসরাফ স্যার অনুমতি দিয়েছেন লাইভ করার জন্যে। মেজর ইসরাফ স্যার অনুমতি দিয়েছেন লাইভ করার জন্য, তাই আমি লাইভ করতে পারছি। না হলে ওনারা সবাইকে মোবাইল বন্ধ করার করতেছেন, সবাইকে মোবাইল। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওনারা দেখেন, আলহামদুলিল্লাহ পুরা বাজারকে কন্ট্রোল করতে ওনারা সক্ষম হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী চৌকস দল যখন পুরো বাজারে কন্ট্রোল নিয়ে নিছে, এখন ইনশাল্লাহ সবাই একটা স্বস্তি পাবে, আর কোনো জানমালের হবে না। এই যে হচ্ছে, আপনারা দেখেন ওইদিকে মানুষ দেখে ওনারা আগে যাচ্ছেন কন্ট্রোল করার জন্য, কারণ ওনারা মনে করতেছেন এখন আবার ঝগড়া লাগার একটা ক্লু হতে পারে। আপনাদের আছি, আলহামদুলিল্লাহ পুরো বাজার ক্লিয়ার করে দিয়েছেন এবং সালিশও চলে আসছে। আমি আপনাদেরকে কানেক্ট রাখার চেষ্টা করছি। আমরা যারা সাংবাদিক আছি এটাই আমরা করি, আমরা চাই যে ওনাদের সাথে থাকি সবসময়। আপনাদেরকে দেখাই, ওনারা কোনো প্রাণ হতাহত চান না, তাই ওনারা এইভাবে কন্ট্রোলে নিচ্ছেন। পুরো বাজারকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি লাইভটা শেয়ার করবেন। আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথেই থাকবেন, কারণ ওনারা খুব কষ্ট করছেন। কোনো প্রাণহানি যাতে না ঘটে সেই ব্যবস্থা ওনারা করছেন, কোনো প্রাণঘাতী যাতে না ঘটে সেই ব্যবস্থা করে যাচ্ছেন ওনারা। এদিক দিয়ে আসছেন, পুরো বাজার খালি করে দিয়েছেন। এদিক দিয়ে যাতে মানুষজন বের না হয়ে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আর মারামারি না করতে পারে সেই ওনারা করছেন। ইনশাল্লাহ পুরো বাজার খালি হয়ে গেছে। আমি যে জামিয়া হুসাইনা মিরপুর মাদ্রাসার এখানে চারগাঁওয়ের কাজ দিয়ে ওনারা ক্লিয়ার করার চেষ্টা করছেন, মানুষদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছেন ওনারা। আলহামদুলিল্লাহ কোনো প্রাণঘাতী কোনো কিছু হয়নি। হতাহতের আগেই কালকে 300 জন আহত হওয়ার পরে আজকেও প্রায় 200 জনের মতো আহত হয়েছে। আজকেও 200 জন আহত হওয়ার পরে ওনারা যখন খবর পেয়েছেন কোনো আইনি ব্যবস্থা হচ্ছে না, ওনারা দেশের মানুষকে সেভ করার জন্যে, দেশের মানুষ যাতে কোনো দুর্ঘটনার কবলে না পড়ে সেই ব্যবস্থার জন্য ওনারা চলে আসছেন। আমি সর্বক্ষণ ওনাদের সাথে থেকে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি, কারণ কারোরই ভিডিও করার অনুমতি নেই। আলহামদুলিল্লাহ মেজর ইসরাক স্যার আমাকে বলেছেন যে আমি আপনার এরিয়াতে যাচ্ছি, আমি আমার
এরিয়াতে যাচ্ছি, আপনার এরিয়াতে যাচ্ছি, আপনি আমাদের সাথে চলেন। আমি চলে আসছি ওনাদের সাথে, ওনাদের কার্যক্রম আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ ওনাদের চৌকুশ একটা টিম চলে আসছে, এই টিমের জন্যে কোনো হতাহত নাই। এবং আমি যতদূর জানতে পেরেছি যে ওনারা একটা সালিশের একটা ব্যবস্থা হয়েছে, সালিশের একটা ব্যবস্থা হয়েছে। গৌস, জিকে গৌস, সাবেক পৌর মেয়র জিকে গৌসের ভাই, হবিগঞ্জ জিকে গৌসের ভাই গফফার, উনি আসছেন। তারপরে একজন উপজেলা চেয়ারম্যান আসছেন। এভাবে যত উচ্চ পর্যায়ের যত মানুষ আছেন ওনারা এসে সবাই এটাকে সালিশের একটা পর্যায়ে নিয়ে যেতে ওরা সক্ষম হয়েছেন। তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী আসছে যাতে কোনো অঘটন না ঘটে, সালিশ হওয়ার সময় যাতে কোনো অঘটন কোনোভাবেই ওদের কাম্য নয়। কারণ সালিশ একটা জিনিস যেটা সবাই চায়, এবং সবাই চায় এটা একটা সুরাহ হোক। এই অস্থিতিশীল দেশে এখন এরকম একটা পর্যায়ে মেনে নেওয়া যায় না, অস্থিতিশীল দেশে এরকম একটা পর্যায়ে মেনে নেওয়া যায় না। তাই আমাদের সবারই উচিত নিজেকে কন্ট্রোল করা, নিজেদের মধ্যে মারামারি হোক এটা আমরা সবাই কেউই চাইবো না, সবারই উচিত কন্ট্রোল করা। আলহামদুলিল্লাহ পুরো মিরপুর এখন সেনাবাহিনীর আয়ত্তে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পর্যন্ত ইট এবং পাটখেল এখানে জড়ো হয়ে আছে। আপনারা দেখেন, আল্লাহ না জানে কার মাথায় কোনটা পড়ছে। আপনাদেরকে ইট পাটখেল দেখাই, কি পর্যন্ত ইট পাটখেল জড়ো হয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর চৌকুশ টিমের সাথে আমি আছি। আপনাদেরকে দেখাই ইট পাটখেল জমা হয়ে যাওয়ার পরে, মানে ওনারা যেভাবে ওনারা করছেন, মানে কন্ট্রোল করছেন পুরো বাজারকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওনাদের টিম এখন অবস্থান করছেন, মানুষের চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটাকে শেয়ার করে দিয়ে সবাইকে জানানোর ব্যবস্থা করা, যাতে সবাই জানতে পারে যে মিরপুর এখন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে, কোনো রকমের প্রবলেম নাই। এখন মিরপুর একটা ইয়ের দিকে গেছে ইনশাল্লাহ। ওনারা এখন যাচ্ছেন, আমিও ইনশাল্লাহ ওনাদের সাথে আছি। শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু আপনারা এখানে পৌঁছতে পারেন নাই বা দেখেন নাই, আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করছি যে কী অবস্থাতে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ।